হলে যমুনা পার হতে পারবো। এই ভেবে বসুদেব পুত্রটিকে মাথায় করে নিয়ে যমুনাতে নামলেন। যত বসুদেব এগোচ্ছেন যমুনার ওপারের দিকে, যমুনার জল তত বাড়তে থাকছে। এইভাবে যমুনার জল বাড়তে 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 বসুদেবের কণ্ঠ পর্যন্ত এসে গেছে জল। যমুনা আজকে বেড়ে উঠছে আস্তে আস্তে, কারণ যমুনা চিন্তা করছে যে আজকে আমার বক্ষের উপর দিয়ে ভগবান চলে যাবেন, আর ভগবানের শ্রীচরণ স্পর্শ করতে পারবো না আমি একবারও। এই ভেবে যমুনা বেড়ে উঠছে। আবার বাড়তে 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 যখন বসুদেবের কণ্ঠ পর্যন্ত জল এসে গেছে, তখন যমুনা পড়েছে দোটানায়। যমুনা ভাবছে এবার আমি যদি আরও বেড়ে উঠি তাহলে তো আমার স্রোতে আজকে বসুদেব ভেসে যাবেন। বসুদেব যমুনার সম্পর্কে পিতৃসময় হচ্ছেন, কারণ গোকুলের বিরজার থেকে যমুনার উৎপত্তি। বিরজা হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, যমুনাও কৃষ্ণ প্রেয়সী। তাহলে কৃষ্ণের পিতা সম্পর্কে যমুনারও পিতার মতোই হচ্ছেন। তাহলে আমি আজকে আমার স্রোতে আমার পিতার মতো একটি মানুষকে ভাসিয়ে দেব। আবার আমি যদি আরও না বাড়ি তাহলে তো আমি ভগবানের শ্রীচরণ লাভ করতে পারবো না। ভগবান বুঝতে পেরে গেলেন যমুনার মনের অবস্থা। ভগবান বললেন, যমুনা আজকে নয়, আজকে যদি তুই আরও বেড়ে যাস তাহলে তো আজকে আমিই ভেসে যাব। আমার লীলাটা হবে কি করে? আজকে নয়, আমি কথা দিচ্ছি আমি একা নয়, রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে আমি যুগল চরণ দেব। সেই যে কথা দিয়েছিলেন ভগবান যমুনাকে, আজকে যমুনার তীরে এসে যমুনার রূপ দেখে ভগবান বুঝতে পেরে গেছেন যে সেই যে যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনাকে দেওয়া সেই কথা রাখবার দিন আজকে। তাই ভগবান যমুনার মনোবাসনা পূর্ণার্থে কি করলেন? শিরজিল তরিখানে প্রবাল মুকুতানি, শিরজিল তরিখানে প্রবাল মুকুতানি, শিরজিল তরিখানে প্রবাল মুকুতানি, শিরজিল তরিখানে প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরারো গাঁথনি, মাঝে মাঝে হীরারো গাঁথনি, মাঝে মাঝে হীরারো গাঁথনি, মাঝে মাঝে হীরারো গাঁথনি, কত হীরা দিয়ে গেঁথেছে রে, 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 ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে, ওরে মায়ার তরণী খানি কত হীরা দিয়ে গেঁথেছে রে, শিরজিল তরিখানি প্রবাল মুকুতানি, শিরজিল তরিখানি, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া, 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 কেরোয়ালে রজত কিঙ্কিনি, রজত কিঙ্কিনি, আহা কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি। যমুনার মনোবাসনা বুঝতে পেরে আজকে গোবিন্দ কি করলেন? একটি অপূর্ব সুন্দর নৌকা তৈরি করলেন। সোনা রূপ হিরে জহরত দিয়ে একটি অপূর্ব সুন্দর নৌকা তৈরি করে, আর নিজেও একটি অপূর্ব সুন্দর নাবিক সেজে
গোবিন্দ এবার চিন্তা করছেন যে আমি যে সুন্দর নৌকা তৈরি করলাম, নিজেও আমি এত সুন্দর করে নাবিক সাজলাম, এইবার যে লীলাটা আমি করব সেই লীলা করবার জন্য তো আমাকে গোপীদের সাহায্য চাই। গোপীদেরকে যদি না জানাতে পারি তাহলে লীলা হবে কি করে? আর এই অসময়ে গোপীদেরকে জানাবার উপায় কি? প্রত্যেক গোপীর নাম ধরে ধরে বাঁশি বাজাতে শুরু করলেন। গোবিন্দ যমুনার কূলে বসে গোপীদের নাম ধরে ধরে শুরু করলেন বংশীধ্বনি সংকেত। আর ওদিকে রাধারানী নির্জন মন্দিরে বড়িমাকে পেয়ে মনের কথা, মনের বেদনা জানাচ্ছেন। যেই না গোবিন্দের বাঁশি রাধারানীর কানে এসে পৌঁছেছে, রাধারানী বলছে, ওই ওই বড়িমা, শুনতে পাচ্ছিস? বাঁশি বেজে গেল। এই কথাটাই এতক্ষণ বলছি আমি, যে শাশুড়ি ননদ নয়, আমি বাঘিনীর ঘরে বসবাস করি, আর বধূ যখন তখন বাঁশি বাজিয়ে আমাকে ডাকে। বড়িমা, শুনতে পাচ্ছিস তুই? ওই দেখ বাঁশি বাজে, ওই 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 আহা বেজে গেল গো, বেজে গেল গো, বেজে গেল গো, বেজে গেল গো, ওই ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো, ওই ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো, ওই ঘর ছাড়া বাঁশি বেজে গেল গো, ওই ঘর ছাড়া বাঁশি বেজে গেল গো, যখন তখন বাজে বাঁশি, ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো, যখন তখন বাজে বাঁশি, ডাকাতিয়া বাঁশি বেজে গেল গো। বড়িমা, ডাকাতি আর ডাকাতে ঘর ভাঙানো কুলত্যাগী করা বাঁশি বেজে গেল। এবার বড়িমা তুই বলতো আমি এবার যাই কি করে? বড়িমা বলছে, ওরাই এই যে বাঁশি বাজছে, বাঁশি শুনছে কজন? বাঁশি যে এখন বাজছে তা তো নয়, বাঁশি সর্বক্ষণই বাজছে, সবসময়ই বাজে। বাঁশি আজও বাজে, বৃন্দাবনের বনে বনে বাঁশি আজও বাজে, কিন্তু সেই বাঁশি শুনতে পাচ্ছেন কজন? শুনছে কারা? কারা শুনছে? আহা সুজন যারা তারাই শোনে, সুজন যারা তারাই শোনে, সুজন যারা তারাই শোনে, সুজন যারা তারাই শোনে, বাঁশি আন কানে বাজবে কেনে, সুজন যারা তারাই শোনে, বাঁশি আন কানে বাজবে কেনে, সুজন যারা তারাই শোনে। এ জগতে অতি সুজন যারা বাঁশি শোনেন তারা। কেউ কেউ বাঁশি শ্রবণ করছেন অত্যন্ত বাল্যাবস্থায়, কেউ কেউ বাঁশি শ্রবণ করছেন যৌবনে, আবার কারোর কারোর যাবার সময় হয়ে যাচ্ছে, কিন্তু বাঁশি তার কানে তখনও পৌঁছচ্ছে না। ভগবান বলছেন, যে যথা মাং প্রপদ্যান্তে ত্বং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই দর্শন দিই, যে আমাকে যেভাবে চাই সে আমাকে সেভাবেই পায়। আর আজকে এই যে বৃন্দাবনে বংশীধ্বনি হচ্ছে, বৃন্দাবনের যে এই বাঁশি বাজছে, এখানেও কিন্তু যার যেমন মনের ভাব সে কিন্তু সেই মনের ভাবে সেরকমভাবেই বাঁশি শুনতে পাচ্ছেন। একই বাঁশি বাজছে, কিন্তু প্রত্যেকে বাঁশি শুনছেন অন্য অন্যভাবে, প্রত্যেকে নিজের মনোভাব অনুযায়ী বাঁশি শুনতে পাচ্ছেন। কেমন? এই যে আজকে বৃন্দাবনে বাঁশি বাজছে, সেই বাঁশি মা যশোদা শুনছেন
মা যশোদা শোনে বাঁশি দে মামায় ননি, 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 পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি, পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি। এবার বাধা না বাধা না ও গো পিতা, এবার বাধা না ও গো পিতা, এবার বাধা না। আমি সারা বন বয়ে আনিলাম ও গো পিতা, এবার বাধা না। আমি সারা বন বয়ে আনিলাম ও গো পিতা, এবার বাধা না। পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি, পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি। বৃন্দাবনে যে বাঁশি বাজছে, মা যশোদা কি শুনছেন? যে গোপাল বাঁশি বাজিয়ে বলছে যে মা আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু ননি দাও। আবার সেই একই বাঁশি পিতানন্দ শুনছেন যে পিতা আমি সারা বন এই বাধাটা বয়ে নিয়ে এসেছি, আর বইতে পারছি না, এবার তুমি আমার এই বাধাটা নামিয়ে নাও। আবার সেই একই বাঁশি শ্রীদাম সুদাম দাম বসুদাম সখারা কি শুনছেন? সখারা শুনছে যে কানাই বাঁশি বাজিয়ে বলছে এবার ঘরে চলো সবে ঘরে চলো, 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 ঘরে চলো সবে ঘরে চলো। আমাদের ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। আমাদের ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠীর সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে যে এবার সব ঘরে ফিরে চল, আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে। আবার সেই একই বাঁশি সেই নির্জন মন্দিরে বসে রাধারানী শুনছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছেন ও গো রাধে বিনোদিনী রায় গরবিনী রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো 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 রায়। ও গো রাধে বিনোদিনী রায় গরবিনী রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়। মা বাড়ি সারে রে রে পারে 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 পারে, রিভাবটা দিও না দিও না। মা বাড়ি সামারে সারে নি সানি নি পা, মা বানি নি বাগা মারে সা নি সারে বাবা রে বাবা নি সানি বা মা বাড়ি সামা রে রে বাবা রে নি নি পানি সারে নি যা রে সারে নি যা বাবা নি সারে নি সারে যা বাজা সানি নি বাবা মামা গা গা রে সারে নি সা, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়, এসো এসো বিনোদিনী ঘাটে এসো রায়, বিনোদিনী রায়
নি বাজা যা বাজা যা বাজা বাজা যা বাজা যা বাবা নি জারে রে জারে রে জারে রে জারে নি যা বাবা রে বাবা রে জারে নি জারে বাবা বাবা রে জারে নি যা বাবা নি বাবা বাবা রে বাবা জারে রে নি যা এসো এসো বিনোদিনী ঘাটে এসো 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 বিনোদিনী ঘাটে এসো 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 বিনোদিনী ঘাটে এসো ঘাটে এসো 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 বিনোদিনী এসো এসো বিনোদিনী ঘাটে এসো 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 বিনোদিনী ঘাটে এসো ঘাটে এসো ঘাটে এসো 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 রাই 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 ঘাটে এসো দেখবে কেমন রূপ ধরেছি এসো এসো রাই ঘাটে এসো দেখবে কেমন রূপ ধরেছি এসো এসো রাই ঘাটে এসো আহা দেখবে কেমন রূপ ধরেছি এসো এসো রাই ঘাটে এসো দেখবে কেমন রূপ ধরেছি এসো এসো রাই ঘাটে এসো বাঁশি বাজিয়ে গোবিন্দ ডাকছেন রাধারানীকে। রাধারানী বলছে বাড়িমা বাঁশি তো বেজে আমাকে ডাকছে বাড়িমা, কিন্তু আমি যাই কি করে বল। বাড়িমা বলছে যে রাই, এই বাঁশির সুর যার কানের ভিতর দিয়ে একবার মরমে গিয়ে প্রবেশ করেছে, মনে গিয়ে প্রবেশ করেছে, তাকে কেউ আর একুলে ধরে রাখতে পারে না। বাঁশির সুর যখন তোর কানে প্রবেশ করেছে তখন যেতে তোকে হবেই হবে। রাই বলছে বাড়িমা যেতে আমাকে হবেই আমি বুঝলাম, কিন্তু আমি যাব কি করে? আমি তো তোকে বললাম আমার বিবাদিনীর ঘরে বাস, বিবাদিনীরা সর্বক্ষণ দ্বারে পাহারা দেয়, আমি যাব কি করে? বাড়িমা বলছে রাই, যারা কৃষ্ণ ভালোবাসে না, কৃষ্ণ যারা নয়নে হেরে না, দর্শন করে না কৃষ্ণের রূপ, তাদের থেকে কৃষ্ণ দর্শনে যেতে গেলে একটাই উপায়। কি উপায়? ছলে বলে কৌশলে যেতে হবে। আজকে আমরা মথুরার হাটে দধি দুগ্ধ ছানা মাখনের পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝে গোবিন্দ দর্শন হবে। রাই, তুই ভালো করে পসরাটা সাজিয়ে নে, আর আমি গোকুলের কুলিতে কুলিতে ঘুরে ঘুরে দেখি যে এই বাঁশি আর কার কার কানে বাজলো, আর আজকে কার কার গোবিন্দ দর্শনে যাওয়ার আজকে সময় হলো। রাই, ভালো করে পসরা সাজা, আমি গোকুলের কুলিতে ঘুরে দেখি। এই বলে বড়াই কি করলেন? তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে, 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 দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে। আর কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে, কে তোরা বিকে যাবি আই আমার সাথে, আর কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে, আর কে তোরা বিকে যাবি আই আমার সাথে। তার সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, সময় হয়েছে, আজ গোবিন্দ দর্শনের সময় হয়েছে, আজ গোবিন্দ দর্শনের সময় হয়েছে, আজ গোবিন্দ দর্শনের সময় হয়েছে, গোবিন্দ দর্শনের সময় হয়েছে। কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে, কে তোরা বিকে যাবি আই আমার সাথে, আজ কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে, আর কে তোরা বিকে যাবি আই আমার সাথে। এদিকে বড়িমা গোকুলের কুলিতে ঘুরে ঘুরে দেখছেন যে কার কার কানে বাঁশি বেজেছে, আর কার আজকে কৃষ্ণ দর্শনে যাওয়ার সময় হয়েছে। আর রাধারানী এদিকে কি করছেন? রাধারানী একটি সুবর্ণের ভাণ্ডে
দধি দুগ্ধ ছানা মাখনের পসরাটিকে ভালো করে সাজিয়ে সে পসরাটিকে বিনয় করে আজকে রাধারানী বলছেন যে দেখ পসরা, অন্যদিন তো আমার তোকে সাজানোর উদ্দেশ্য থাকে মথুরার হাটে বিক্রি করা, অন্যদিন তো পসরা সাজিয়ে মথুরার হাটে বিক্রি করতে যায়, কিন্তু আজকে পসরা সাজানোর উদ্দেশ্য কি? গোবিন্দ দর্শন। আজকে এই যে পসরাটি সাজিয়েছি, এই যে ভাণ্ডটি সাজিয়েছি, তার উদ্দেশ্য গোবিন্দ দর্শন। তা পসরা যেন কৃষ্ণ সেবাইলে গো, যেমন কৃষ্ণ সেবাইলে গো, যেমন কৃষ্ণ সেবাইলে গো, যেমন কৃষ্ণ সেবাইলে গো, যেমন তুমি আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবাইলে গো, যেমন আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবাইলে গো, যেমন তুমি আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবাইলে গো, যেমন আন কাজে লেগো না, যেন কৃষ্ণ সেবাইলে গো, যেমন তুমি আন কাজে লেগো না, কৃষ্ণ সেবাইলে গো, যেমন আন কাজে লেগো না, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি কৃষ্ণ সেবাইলে গো, যেমন কৃষ্ণ সেবাইলে গো, যেমন কৃষ্ণ সেবাইলে গো, যেমন পসরাকে বিনয় করে বলছেন যে হে পসরা, আজকে যেন তুমি কৃষ্ণ সেবাতে লেগো, তুমি যেন আজ কোনো আর আন কাজে লেগো না পসরা। এই বলে ভালো করে পসরাটিকে সাজিয়ে সে পসরা নিয়ে আজকে রাধারানী আরও যত ব্রজগোপীরা ছিল তাদের সাথে রাধারানী বেরিয়ে পড়লেন। কেমনভাবে যাচ্ছেন রাধারানী? মাথায় ও পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, আহা মাথায় ও পসরা করি ধাই রাধা সুন্দরী, মাথায় পসরা করি ধাই রাধা সুন্দরী, গোপ নাগরী গণ সঙ্গে, গোপ নাগরী গণ সঙ্গে, আহা গোপ নাগরী গণ সঙ্গে, আহা গোপ নাগরী গণ সঙ্গে, আহা চলেছে তারা, চলেছে তারা, চলেছে তারা, চলেছে তারা, গোবিন্দ দর্শনও আসে চলেছে তারা, গোবিন্দ দর্শন আসে চলেছে আহা তারা, দর্শনও আসে চলেছে তারা, গোবিন্দ দর্শন আসে চলেছে তারা, গোপ নাগরী গণ সঙ্গে, আহা গোপ নাগরী গণ সঙ্গে, আহা গোপ নাগরী গণ সঙ্গে, আহা গোপ নাগরী গণ সঙ্গে, মাথায় করে পসরাগুলি নিয়ে সারা বন নাচতে নাচতে গোপীরা উপস্থিত হলেন যমুনার কূলে। রাধারানী তখন বড়িমাকে বলছেন যে বড়িমা, তুই যে বললি আজকে মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝে গোবিন্দ দর্শন হবে, কই আমরা সারা বন নাচতে নাচতে যমুনার তীরে চলে এলাম, কোথাও তো গোবিন্দ দর্শন হলো না। তা বড়িমা, পসরাগুলি যে মথুরাতে বিক্রি করতে যাব তারও তো কোনো উপায় নেই। আজকে এই ভরা যমুনা, ঘাটে কোনো তরণী নেই, নাবিক নেই, যমুনা পেরিয়ে আমরা মথুরাও যেতে পারবো না। আর যার ছলে এলাম গোবিন্দ দর্শন করবার জন্য, সে গোবিন্দ দর্শনও হলো না। তাহলে আর কি, যেমন নেচে নেচে যমুনার তীরে আমরা উপস্থিত হলাম, তেমনি আবার নেচে নেচে ঘরে ফিরে যাই, পসরাগুলি নিয়ে আর দাঁড়িয়ে থেকে কি হবে? বড়িমা বলছে, ওরাই আজকে যার দর্শনের জন্য এসেছিস তোরা, সেও তো এক নাবিক,
সেই আমাদেরকে পার করে দেবে। একটু অপেক্ষা কর, ঠিক সঠিক সময় হলে নাবিক আসবে, দর্শন দেবে আর আমাদেরকে পারও করে দেবে। রাধারানী বলছে, বুড়িমা তাহলে তুই কি বলতে চাইছিস? আমাদের এখনো পারে যাওয়ার সময় হয়নি? আমরা সারা বন নাচতে নাচতে কত কষ্ট করে শাশুড়ি ননদের দর্শন এড়িয়ে আমরা যমুনার তীরে এসে উপস্থিত হলাম। বুড়িমা বলছে, রাই, এই ঘাটের যে নাবিক সে সময় বোঝে, সঠিক সময় হলে তখনই সে এসে পার করে দেয়। তোরা নাবিকের দর্শন পেতে হলে যমুনার তীরে বসে সবাই কেঁদে কেঁদে এক মনে ভালো করে নাবিককে ডাক। একবার যদি নাবিকের কানে এই ডাক পৌঁছে যায়, নাবিক আসবে আর আমাদের সবাইকে পার করে দেবে। বুড়িমায়ের কথায় যত ব্রজগোপীরা তখন যমুনার তীরে বসে কেঁদে কেঁদে নাবিককে ডাকতে লাগলেন। কেঁদে কেঁদে নাবিককে ডাকছেন, কিন্তু নাবিকের দর্শন পাচ্ছেন না। বলে, ও বুড়িমা, আর কত ডাকবো? আর কখন নাবিক আসবে? বুড়িমা বলছে, এক মনে নাবিককে ডাক। আমরা যে পার হতে চাইছি, পারে যে যাব, এই পারের মনোভাব কি আমাদের মধ্যে রয়েছে? হ্যাঁ রে, ভগবান এই যে মনুষ্য জন্ম আমাদেরকে দিয়েছেন, 84 লক্ষ জনি ভ্রমণের পরে এই যে মানব জন্ম আমরা পেয়েছি, এই মানব জন্মের উদ্দেশ্য কি? যখন আমরা জননী জঠর যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, তখন আমরা বলেছি যে, হে গোবিন্দ, একবার তুমি এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, ভবে গিয়ে তোমার নাম নিয়েই বেঁচে থাকব। কিন্তু যেই না সেই মুক্তি আমাদের হয়ে গেল, অমনি আমরা সংসারের মায়াতে জড়িয়ে গেলাম। আমার 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 ঘর, আমার সংসার, আমার পুত্র, আমার পতি, এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে আমরা জন্মের উদ্দেশ্য ভুলে গেলাম। কি জন্য এই ভবে এসেছি আমরা সেটাই ভুলে গেলাম। তাই রাধে বিনোদিনী মনের কপটতা পরিত্যাগ করে এক মনে নাবিককে ডাক, নাবিক আসবে আর ঠিক আমাদেরকে পার করে দেবে। যত ব্রজগোপীরা এক মনে যমুনার কূলে বসে নাবিককে ডাকছেন, এই যে আজকে যমুনার তীরে বসে যে সমস্ত ব্রজগোপীরা নাবিককে ডাকছেন যে নাবিক আমাদেরকে পার করে দাও, আমরাও তো তেমনি এপারে বসে সেই নাবিককেই ডাকছি যে, হে নাবিক, আমাদেরকে তুমি একবার পার করে দাও, একবার তুমি এসে আমাদেরকে পার করে দাও, এই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। ব্রজগোপীদের যে মনের ভাব, আমাদেরও মনের ভাব সেই। আমরাও বলছি, হে নাবিক, একবার তুমি পার করে দাও। আমরা যে অপারে বসে আছি, এই অপার থেকে আমাদেরকে পারে নিয়ে যাও নাবিক। হে নাবিক, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমার। ব্রজগোপীদের মনের অবস্থা আমাদের মনের অবস্থা তাই। নাহি আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন। আমরা ভজন সাধন করি না, ভজন সাধনে আমাদের মতি নেই, আমরা সর্বক্ষণ কুপথেই গমন করছি। কিন্তু হে ভগবান, আমি নাম শুনেছি পতিত পাবন, আমি নাম শুনেছি পতিত পাবন, তাইতে দে দোহা
যাও আমায়। হে ভগবান, কোনো ভজন সাধন আমরা করি না, কিন্তু তবুও আমরা তোমার ওই যে নাম শুনেছি, তুমি পতিত পাবন, পতিতদেরকেও তুমি উদ্ধার করে দাও, সেই ভরসাতেই আজকে আমরা এখানে বসে আছি। ভগবান, একবার তুমি আমাদেরকে পার করে দাও, একবার আমাদেরকে পার করে দাও। যত ব্রজগোপীরা যমুনার কূলে বসে কাঁদছেন, এমন সময় বড়িমা দেখতে পেলেন দূর থেকে সেই নাবিক তরুণীটি নিয়ে আসছেন। যেই না বড়িমা তরুণীটি দেখতে পেয়েছেন, বড়িমা তখন তাড়াতাড়ি রাধারানীকে বলছেন, ওরাই ওরাই, দেখ না তিনি, দেখ না তিনি, ও 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 না তিনি, দেখ না তিনি। এই যে বড়িমা বলছেন ও নাতিনি, অর্থাৎ রাধারানী বড়িমার সম্পর্কে হচ্ছেন নাতনি, সেজন্য বড়িমাকে সম্বোধন, রাধারানীকে সম্বোধন করছেন যে ও নাতিনি। তারপরে যে বড়িমা বলছেন দেখ না তিনি, এই তিনির অর্থ বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি, তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি। বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি, তোর তিনি জগৎ চিন্তামণি, একবার চেয়ে দেখ না তিনি। বড়িমা বলছে যে নাতনি ওই দেখ তোর তিনি আসছেন ওদিক থেকে। রাধারানী তখন বলছে বড়িমা কাকে দেখতে বলছিস? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার শুধু মনে হচ্ছে বহু দূর থেকে একটি তরী যেন শুধু ভেসে ভেসে আসছে, আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না। ও বড়িমা, বহু দূরে একখানি তরী দেখা যায় গো, বহু দূরে একখানি তরী দেখা যায় গো, বহু দূরে একখানি তরী দেখা যায় গো, বহু দূরে একখানি তরী দেখা যায় গো। তরী কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে, কখনো ভাসে কখনো ডোবে, মাঝ যমুনায় গো, তরী কখনো ভাসে কখনো ডোবে, মাঝ যমুনায় গো। বহু দূরে একখানি তরী দেখা যায় গো, বহু দূরে একখানি তরী দেখা যায় গো। বড়িমা আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি বহু দূর থেকে একটি তরী ভেসে ভেসে আসছে। এই কথা বলতে বলতে যেই না রাধারানী দেখতে পেয়েছেন সেই নাবিককে, তরণী নিয়ে যেই নাবিকটি একটু এগিয়ে এসেছেন, রাধারানী তখন বলছে ও বড়াই, এই নাবিকের কথাই তুই বলছিলি, এই আমাদের ঘাটের নাবিক। বড়িমা এই যদি আমাদের ঘাটের নাবিক হয় বড়িমা, তাহলে আমার
পারে যাওয়ার সাধ মিটে গেল মা, পারে যাওয়ার সাধ মিটে গেল মা, আমার পারে যাওয়ার সাধ মিটে গেল মা, পারে যাওয়ার সাধ মিটে গেল মা। আমি আজ হতে তোর নাবিকের হলাম, পারে যাওয়ার সাধ মিটে গেল মা, আমি আজ হতে তোর নাবিকের হলাম, পারে যাওয়ার সাধ মিটে গেল মা। ওকে যেতে বলো আমার ঘরে যেতে বলো, ওকে যেতে বলো আমার ঘরে যেতে বলো, আমার মনি কোঠায় বাসা দেব যেতে বলো, আমার মনি কোঠায় বাসা দেব যেতে বলো। বড়িমা এই তোর ঘাটের নাবিক